আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রশ্ন: ধর্মের বাপ, ভাই বা বোন বানানো যাবে কিনা? আমাদের দেশে প্রায় জায়গায় দেখা যায় ধর্মের বাপ বা ধর্মের ভাই বানানোর একটা প্রচলন রয়েছে। এক্ষেত্রে দেখা যায় কারো বাপ না থাকলে বা ভাই না থাকলে গায়রে মাহরাম কোনো ব্যক্তিকে বাপ হিসেবে গ্রহণ করে নেওয়া হয় বা ভাই বানিয়ে নেওয়া হয়। আবার কখনো দেখা যায় বাপের সমবয়সী কারো কোনো বিশেষ অনুগ্রহ কারো উপর থাকলে তাকে ধর্মের বাপ হিসেবে গ্রহণ করা হয়। এমনিভাবে ভাইয়ের সমপর্যায়ের কারো কোনো বড় ধরনের অনুগ্রহ নিজের উপর থাকলে তাকে বড় ভাই হিসেবে মনে করা হয়। এ উভয় ক্ষেত্রে যাকে ধর্মের বাপ বা ভাই বানানো হয়েছে তার সঙ্গে নিজের বাপ বা ভাইয়ের মতো আচরণ করা হয়। পুরুষ মহিলার ক্ষেত্রে পর্দার কোনো তোয়াক্কা করা হয় না। এমনিভাবে একজন গায়রে মাহরাম ব্যক্তির সঙ্গে যেসব আচার আচরণকে নিষিদ্ধ করা হয়েছে সেগুলো এক্ষেত্রে মানতে হবে না বলে মনে করা হয়। এই প্রচলনটা সম্পূর্ণই ভুল। শরীয়তের বাতানো গণ্ডির বাইরে নিজের মতে কাউকে বাপ বা ভাই বানিয়ে নিলেই সে বাপ বা ভাই হয়ে যায় না। কোনো কারণবশত কাউকে মুরব্বি হিসেবে গ্রহণ করাতে দোষের কিছু নেই, কিন্তু এর দ্বারা শরীয়তের স্বীকৃত বিধিবিধান লঙ্ঘন করার অধিকার কারো নেই। এই ভিত্তিতে অনেকে ধর্মের ভাই বা বাপকে উত্তরাধিকারের বেলায়ও অংশীদার মনে করে থাকে। এরও কোনো ভিত্তি শরীয়তে নেই। এগুলো থেকে বেঁচে থাকা খুবই জরুরি।